সূরা ফালাক পড়ে মধুর উপর ফু দিলে কি হয়? খুবই আশ্চর্য, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে কখনোই কোনো জাদু, কোনো বদনজর, কোনো শয়তানির প্রভাব আপনার উপর পড়বে না ইনশাআল্লাহ। অনেক সময় আছে আপনার শত্রু আপনাকে জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে এমন ক্ষতি করে যে আপনার জীবনটাকে একবারে তেজপাতা বানিয়ে ফেলে আপনাকে দুনিয়াতে থাকার জন্য সে আর কোনো চান্স দেবে না, এরকম একটি পর্যায়ে সে নিয়ে যায়। আজকাল সমাজে এত প্রভাব পড়েছে যে জাদুটোনার, যে কিছু হতে না হতে জাদুটোনার মধ্যে গ্রাস করে ফেলে। আপনি সেই কঠিন থেকে কঠিন জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি নিজেকে সুরক্ষা করার জন্য সূরাতুল ফালাক পড়ে মধুর উপর ফু দিন। ইনশাল্লাহ সমস্ত জাদুটোনা, সমস্ত ব্ল্যাক ম্যাজিক, সমস্ত কুফরি কালাম সব কিছু নস্যাৎ হয়ে যাবে। এ কোরআনের জারফুকের সাথে কোনো কিছুই ইনশাল্লাহ আসতে পারবে না। জাদু কত প্রকার আপনি কি জানেন? এই জাদুর মাধ্যমে কি কি ক্ষতি করতে পারে আপনার সে ধারণা নাই। অনেকের হয়তো ধারণা আছে, অনেকেরই হয়তো আবার ধারণা নেই। জাদু অনেক প্রকার। এক প্রকার জাদু আছে যে আপনাকে একটি পুতুল, একটি মাটির পুতুল হোক অথবা কাপড়ের পুতুল হোক অথবা যে কোনো একটি পুতুল সে নিবে, ওই পুতুলের মধ্যে বল পেন অথবা সুই গেঁথে দিবে। বুকের মধ্যে দেখা যায় সুই বেঁধে রেখেছে, অথবা চোখের মধ্যে রেখেছে, অথবা মাথার মধ্যে রেখেছে। আপনার বুকের মধ্যে যদি সে জাদু করে তাহলে অতি সত্বর আপনি মারা যাবেন, অতি সত্বর আপনি মারা যাবেন। আপনার চোখের মধ্যে যদি জাদু করা হয় তাহলে আপনি অতি সত্বর মারা যাবেন। আপনাকে যদি এই ভলপিনের মাধ্যমে জাদুটোনা করে রাখে, যদি আপনি অতি সত্বর সে জাদু থেকে আপনি রোকিয়া না করেন, জারপুক না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। এমনকি আপনার জীবন নাশ হয়ে যাবে। জীবনে আপনি আর বেঁচে থাকার কোনো অধিকার আপনার থাকবে না। শত্রুরা এরকম ভাবে আপনাকে ক্ষতি করে ফেলবে। কিছু কিছু জাদু আছে, যে কিছু কিছু কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক আছে, যার মাধ্যমে বা আপনাকে অটোমেটিক্যাল আপনাকে কি করবে? জাদু করবে। যে কোনো রুকিয়া করুন, যে কোনো জারপুক করুন, যে কোনো চিকিৎসা করেন, যখন এই চিকিৎসা থেকে আপনি সরে আসবেন এমনিতে আপনাকে আবার গ্রাস করবে। এটা হলো অটো বান, যেটাকে বলা হয় অটো বান। এই অটো বানের মাধ্যমে আপনাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিবে। আপনি যদি সবসময় আমলগুলো চালু না রাখেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। সম্মানিত দর্শক, এমনই একটি গুরুত্বপূর্ণ একটি প্রভাব, আমি গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিব, যে আমলটি যদি আপনি এভাবে করতে পারেন, যা সূরা ফালাক পড়ে মধুর মধ্যে ফু দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা, অনেক অনেক উপকার হবে। বর্তমান সমাজে মানুষ পান থেকে চুন খসতে না খসতে আপনাকে জাদু করে ফেলবে, আপনাকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিবে, আপনাকে কুফরি কালাম করবে, আপনার বাড়ির আশেপাশে সেই ভান এবং তাবিজ তুনা দিয়ে আপনাকে ঘিরে রেখে দিবে, আপনাকে অসুস্থ বানিয়ে তিলে 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 আপনার জীবনটাকে নস্যাৎ করে দিতে চাচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন আপনার বাড়ির আশেপাশে কোনো তাবিজ তুনা আছে কিনা? আপনার বাড়িতে কোনো তাবিজ পুঁথে রাখা হয়েছে কিনা? যদি হয় এমন, তাহলে আপনি অতি সত্বর এই আমলগুলা করবেন যে কথাগুলো আমি বলছি। সম্মানিত দর্শক, সবগুলা যদি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা দূর হবে। আপনি যদি এই আমলটি করতে পারেন, মানসিক যে অস্থিরতা, দুশ্চিন্তা আপনাকে ঘিরে রেখেছে, এই সমস্ত মানসিক অস্থিরতা এবং দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এ থেকে আপনাকে মুক্তি দান করবেন। যারা মানসিক দুশ্চিন্তার মধ্যে আছে, অস্থিরতার মধ্যে আছে, তারাই বুঝতে পারে যে এটা যে কত বড় একটি কষ্টদায়ক একটি বিষয়। তৃতীয় নম্বর হচ্ছে হৃদয় ও মনে প্রশান্তি লাভ হবে। সূরাতুল ফালাক পাঠ করে মধুর উপর যদি ফু দিতে পারেন তাহলে আপনার অন্তর, আপনার হৃদয়ে, আপনার মনে প্রশান্তি লাভ চলে আসবে, আল্লাহ তাআলা দান করবে। এতে আপনি স্বস্তি পাবেন, শান্তি পেয়ে যাবেন। চতুর্থ নম্বর হচ্ছে ঘরের অশান্তি ও শত্রুর প্রভাব দূর হবে। আপনার ঘরের মধ্যে যদি অশান্তি থাকে, আপনার ঘরের মধ্যে যদি শত্রুর কোনো প্রভাব থাকে, সেক্ষেত্রে সব কিছু দূর হয়ে যাবে। আপনি বিশ্বাস নিয়ে আমলটি করুন, ইনশাল্লাহ আপনার কাজ হবেই হবে।
অনেকে আছেন আজকাল এই কোরআনী আমল বিশ্বাস করেন না, ওই জাদু টোনার মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যারা প্রস্রাব করে ঢিলাল হয় না, নামাজ পড়ে না, তান্ত্রিক কুফরি কালামের মধ্যে কাজ করে, তাদের কাছে আপনারা দৌড়ে যান। এগুলো তো শিরকি কাজ, এগুলো হলো গর্হিত কাজ, এগুলোর মাধ্যমে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই জন্য সঠিক পথে আসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জারফুক এবং রুকিয়া করতেন কোনো সমস্যায় পতিত হলে, অথবা কোনো সাহাবাই কেরাম কোনো সমস্যায় পড়লে এই সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে জারফুক করেছেন। অতএব কোরআন কারীমের এই আয়াত দ্বারা, এই সূরার মাধ্যমে আপনি জারফুক করবেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিবেন। এরপর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইনশাল্লাহ করবে। আপনি যদি আমলটি করে এই মধু ব্যবহার করতে পারেন, আপনার শরীরে থাকা যাবতীয় রোগ প্রতিরোধ যা কিছু আছে সব ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। তো কোরআন ও হাদিসে আলোচনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর ও কালো জাদুর প্রভাব থেকে বাঁচতে সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন, জারফুক করতেন। এতে করে এই সমস্ত এই জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, জারফুক ইত্যাদি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরক্ষা পেয়েছেন, আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। আপনি চাইলে সেভাবে আমল করেও নিজেকে আপনি মুক্ত রাখতে পারবেন এই সমস্ত কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জারফুক থেকে। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন? অবশ্যই তার কিছু নিয়মতান্ত্রিক নিয়ম আছে, সিস্টেম আছে, সে অনুপাতেই আপনাকে আমলটি করতে হবে। এই আমলটি করার নিয়ম হচ্ছে, প্রথমে পূর্ণ আপনি পবিত্রতা অর্জন করে নেবেন, নিজেকে পবিত্রতা করে নেবেন, ওযু করে নিন। তারপর 1 গ্লাস খাঁটি মধু একটি পরিষ্কার পাত্রে নিন, 1 গ্লাস অথবা সেই পরিমাণ আপনি যে পরিমাণ আনবেন খাঁটি মধু আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন। তৃতীয়ত হচ্ছে 3 বার আপনি যে কাজটি করবেন, ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপর 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সূরাতুল ফালাক পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর মধুর উপরে একটি ফু দিবেন, যেমন এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মধুর উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি মাত্র 3 বার সূরাতুল ফালাক পাঠ করে নেবেন, এরপর 3টি ফু দিবেন। সম্মানিত দর্শক, প্রতিবার শেষে সূরা যখন শেষ করবেন তখনই আপনি একটি করে ফু দিবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে আপনি মধুর উপর একটি ফু দিবেন। ফু দেওয়া সে মধু সকালে এবং রাতে 1 চা চামচ করে আপনি সেবন করবেন, পান করবেন, খাবেন। আল্লাহর অশেষ রহমতে আপনার মাথার মধ্যে জাদু টোনা থাকা, চোখের মধ্যে জাদু থাকা, মুখে থাকা, বুকের মধ্যে থাকা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে জাদু থাকা, সমস্ত জাদু মহান রব্বে কারিম আপনাকে মুক্তি দান করবে। আপনার শত্রুরা যা কিছু প্রয়োগ করুক না কেন তারা ব্যর্থ হবে। আপনার এই আমল আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবে। আপনি দেখবেন এই মধু খান, সাথে সাথে আপনি আরাম পেয়ে যাবেন। মধু এমন একটি দামি একটি জিনিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ এবং মধুকে পছন্দ করতেন, ভালোবাসতেন। তাই আল্লাহ রাসূলের পেয়ারা, আল্লাহ রাসূলের প্রিয় খাবার ছিলেন। তাই আপনি সুন্নাহ হিসাবে এই মধু ব্যবহার করুন এবং জারফুক হিসাবে, রুকিয়া হিসাবে আমলটি করে আপনি সেবন করুন। আপনি খান, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নসিব করবে। আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন।